মসজিদে যেতে হবে, এটা কোরআনে আছে, আছে, আমার কাছে দলিল আছে, শুনবেন? হ্যাঁ শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষ, আমার রাসূল যেটা করেছেন ওইটাই তোমরা করবে, আমার রাসূল যেটা নিষেধ করেছেন এটা তোমরা করবে না। আমার রাসূল যেহেতু ডান পা দিয়ে মসজিদে গেছেন, এটাই হচ্ছে আমার জন্য করণীয়। আমার রাসূল মিথ্যা কথা বলেন নাই, খারাপ জিনিসের প্রতি দৃষ্টি দিতে নিষেধ করেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। রাসূল যেটা নিষেধ করেছেন এটা করা যাবে না, রাসূল যেটা আদেশ করেছেন এটা করতে হবে। তার মানে হচ্ছে নবীর একটা সুন্নাত পালন করার মানেই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করা। ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো, ও আমার রাসূলের আনুগত্য করলো না, ও কার আনুগত্য করলো বলেন? আল্লাহর আনুগত্য করলো। এই জন্য অনেকে আছি খুব বেশি পণ্ডিত, খুব বেশি পণ্ডিত, আরে সুন্নাত নামাজ এটা দরকার নাই, নাউজুবিল্লাহ পড়ে না, এটা সুন্নাত তো, এটা অত বেশি জরুরত না। খবরদার, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তুমি পালন করতে পারছো না, এই জন্য তুমি সরি বলবা, উই আর সরি ভাই, এক্সট্রিমলি সরি, আমি এটা পারছি না বা এটা আমার জন্য কষ্টসাধ্য ব্যাপার, আই এম ট্রাইং, আমি চেষ্টা করছি, কিন্তু আমি দুঃখিত যে আমি পারছি না, এটা বলবা। এটা দরকার নাই, এটা লাগে না, এটা না করলে কোনো সমস্যা নাই, এই কথা বলবা জীবনে কোনোদিন? কথা বলো, খবরদার বলবা না, কারণ আমার রাসূল ওইটাই বলেছেন যেটা আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আমার রাসূল যদি নিজের থেকে একটা কথা বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জিহ্বা কেটে ফেলে দিতেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূল যেটা বলেন ওটাই হচ্ছে ওহী। আমার রাসূল নিজের থেকে কোনো কথা বলেন নাই। রাসূল যেহেতু সুন্নাতের কথা বলেছেন, একটা সুন্নাত সাহাবীদের জীবনে এত পরিবর্তন এনেছিল, একজন সাহাবীর জীবনের সব কিছু এক জায়গায়, আর একটা নবীর সুন্নাত এক জায়গায়, জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দিত। একটা সুন্নাত একজন সাহাবী 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য কোনোদিন ত্যাগ করেন নাই। আপনার আমার জীবনের প্রতিজ্ঞাটা হতে হবে এমন, আমার জীবনের সবকিছুর বিনিময় আমার রাসূলের সুন্নাত আমি ত্যাগ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, আমার রাসূলের কথা, আল্লাহর যে কোনো একটা হুকুম, আমার রাসূলের যে কোনো একটা ছোট্ট আদেশ যদি কোনো মানুষ অমান্য করে, যে মানুষ যদি বলে এটা দরকার নাই, ওই মানুষটাই হচ্ছে কাফের। এটা বুঝতে পেরেছেন আপনারা? কথা বলেন, এটা বুঝতে পেরেছেন? ওই ব্যক্তি হচ্ছে কাফের। আর আল্লাহ বলছেন, ওয়ালা তুতি'ল কাফিরিন। খবরদার নবী, তোমাকে বলছি, যারা আমার ছোট্ট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা আদেশকে যারা অমান্য করবে, তোমার ছোট ক্ষুদ্রকে ক্ষুদ্র কোনো একটা সুন্নাত যারা অবজ্ঞা করবে, এমন কোন মানুষের আনুগত্য তোমরা জীবনে কোনোদিন কোনো অবস্থায় করবে না। কার কথা? যদি জীবনে শান্তি চাও, তোমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তোমার ভিতরে অনেক সমস্যা ছিল, সব সমস্যাগুলো সমাধান আল্লাহর তরফ থেকে আসবে, এটাই যদি তুমি চাও, তোমার জীবনে কোনোদিন কোনো অবস্থায় কোনো প্রকার কাফেরদের আনুগত্য থাকতে পারবে? কথা বলেন না। এখন আমরা তো চিন্তা করি কি যে হুজুর সুন্নাত মানে তো হচ্ছে আমরা টুপি মাথায় দিব, জুব্বা পরব, আমরা জিকির করব, তেলাওয়াত করব, মিসওয়াক ব্যবহার করব, কিন্তু আপনি কাফেরদের আনুগত্য করা আবার এই সুন্নাতকে অস্বীকার করে, এটা বুঝাইতে যাচ্ছেন কি? এটা বুঝাইতে যাচ্ছি আমি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন। হে নবী, আপনাকে দিয়ে আমি যে সমস্ত সুন্নাত পৃথিবীতে জিন্দা করেছি, যেগুলো আমি প্রচারণ করেছি, এর একটা উদ্দেশ্য আমার আছে। উদ্দেশ্যটা হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন, নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি, আপনার কাজ হচ্ছে এই পৃথিবীতে যত প্রকার তন্ত্র আর মন্ত্র আছে, কারোর বাবার আদর্শ, কারোর স্বামীর আদর্শ, কারোর লিডারের আদর্শ, অমুক নেতার আদর্শ, তমুক নেতার আদর্শ, সব আদর্শগুলো ধূলিসাৎ করে টুকরো
মাটির নিচে দাফন করে দিবে। একমাত্র আমি আল্লাহ ইসলাম যে আদর্শ দিয়েছি এটা জমিনে প্রতিষ্ঠিত করবে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, এই আল্লাহর আদেশ, আল্লাহর আনুগত্য, আল্লাহর ইসলাম, আল্লাহর সংবিধান জমিনে প্রতিষ্ঠিত করবে, কায়েম করবে। এই জন্যই আপনাকে প্রেরণ করেছি। আপনার জীবনের প্রত্যেকটা সুন্নাতের লক্ষ্য মাত্রা হচ্ছে এই পৃথিবীতে জিন্দা দিন প্রতিষ্ঠিত করা। আল্লাহু আকবার। ওয়াকাফা বিল্লাহ।